তো আজকে আবারও একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে আর একদমই হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নর্মালি আমরা তরমুজ খাওয়ার পর তরমুজের যে সাদা অংশটা বাদ দিয়ে দিই, সেটা দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। তো প্রথমেই দেখো, তরমুজের লাল অংশটা আমি কেটে নিয়েছি, আর পিছনের যে সাদা অংশটা ছিল, যেটা নর্মালি আমরা ফেলেই দিই, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। পিছনের যে সবুজ খোসাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু খোসাটা ছাড়াতে হবে। বারবার এটা ধুলে আরও তরমুজ দিয়ে বেশি পরিমাণে জল বার হবে। তো তারপরে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর একটু সাবধানের সাথে করতে হবে, কারণ এটা এতই নরম যে গ্রেট করার সময় কিন্তু ভেঙে যায়। তো তারপরে এটা আমি গ্রেট করে নিয়েছি, আর দেখো এটা কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এই জলটা আমি সেঁকে নিয়ে নেব। তো এটা আমি স্ট্রেনার দিয়ে ভালো করে সেঁকে নিয়ে নিচ্ছি। তো প্রথমেই হাত দিয়ে চেপে চেপে কিছুটা জল বার করে নেব, আর তারপরে কিছুক্ষণ রেখে দেবো, এতে করে সব জলটাই বেরিয়ে যাবে। তারপরে ওভেনে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে আমি 1 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। আর ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে যে তরমুজের খোসাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো, ঘিটা কিন্তু এর গায়ে যখন লেগে যাবে তখন আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করবে, আর এই জলটা পুরোটাই শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেম তখন লোতে দিয়ে রাখবে, তাহলে আস্তে আস্তে এটা শুকিয়ে গেলে এটা গলেও যেতে অনেকটাই সাহায্য করবে। তারপরে আমি এখানে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আর দুধ দেওয়ার পরে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে দুধটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এটা কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আর তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা স্বাদ অনুসারে দিতে পারো, কম বেশি করে দেওয়া যাবে। তো এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিনিটা ভালো করে মেল্ট হয়ে আসলে হালকা একটু চিনির রস বেরিয়ে আসবে, আর এতে করে কিন্তু এটা আরও বেশি পরিমাণে গলে যাবে। আর তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো, এটাকে আমি চেপে চেপে এভাবে শুকনো করে নিচ্ছি, যাতে করে রসটা পুরোপুরি তরমুজের গায়ে টেনে যায়। আর এটা খুব ভালো করেই করে নিতে হবে। তারপর আমি একটু ফুড কালার ইউজ করেছি এখানে, এতে করে দেখতে একটু ভালো লাগবে। তো খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন কালারটাও সুন্দর লাগছে। তারপরে এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু মিষ্টিটার স্বাদ আরেকটু বেড়ে যাবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে লাম্পস থেকে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে। আর এখন তরমুজটা কিন্তু একদমই শুকনো হয়ে এসেছে। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন অনেকটাই গলে এসেছে। আর প্রথমে যেহেতু ঘি দেওয়া ছিল, ওই জন্য দেখো তলায় কিন্তু লেগেও যায়নি। এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে এটা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে করে তুলে নেব। আর দেখো, এটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, আর একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আজকে শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। তো তারপরে দেখো, উপর থেকে আমি কিছু পরিমাণ কিশমিশের কাজু দিয়ে দিলাম, এতে করে এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে।